আপনারা সারা বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। আমরা কি মনে করি যে আগামী নির্বাচনে 12 তারিখে নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন? ইনশাআল্লাহ 12 তারিখে নির্বাচনে মানুষ, সমগ্র বাংলাদেশের মানুষ তাদের খুশি মতন তারা ভোট দিতে পারবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যেই কথাটি বললাম, এই নির্বাচন যে শুধু সঠিক ব্যক্তিকে নির্বাচিত করা শুধু তাই নয়, একই সাথে এই নির্বাচন হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন হবে বাংলাদেশকে পরিবর্তনের নির্বাচন। বিগত 16 বছর আমরা কি দেখেছি? আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। ক্ষেত্র বিশেষে মানুষের দুঃখ কষ্ট আরো বেড়ে গিয়েছে। আজ সমগ্র বাংলাদেশে এই যে চাঁদাবাজির সমস্যা, সমগ্র বাংলাদেশে আইন শৃঙ্খলার যে সমস্যা, সমগ্র বাংলাদেশে মানুষের কর্মসংস্থান, বিশেষ করে তরুণ বা যুবক যারা আছে তাদের কর্মসংস্থানের সমস্যা। হাসপাতালগুলোতে আমরা জানি ঠিকভাবে চিকিৎসা পাওয়া যায় না। এরকম বহু সমস্যা সারা বাংলাদেশে। কারণ এই যে গত 16 বছর ধরে নির্বাচন তামাশা হচ্ছে, কিন্তু জনগণ তাদের সঠিক প্রতিনিধি নির্বাচিত করতে পারেনি, যার ফলে জনগণের দুঃখ কষ্ট শোনার মতন কোনো মানুষ ছিল না। আজ সেই সুযোগ এসেছে, যারা জনগণের দুঃখ শুনবে, জনগণের কষ্ট শুনবে, এলাকার সমস্যা জানবে এবং এগুলোর সমাধানের জন্য তারা চেষ্টা করবে। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমরা বিগত 2.5 বছর আগে আমরা বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য 31 দফা উপস্থাপন করেছিলাম জাতির সামনে। সেখানে আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি। যেমন বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমাদের স্বাবলম্বী করতে না পারি, তাহলে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং এই জন্য এই নারীদেরকে স্বাবলম্বী করার জন্য, সেটি গ্রামে হোক শহরে হোক, বিশেষ করে খেটে খাওয়া যারা মানুষ সেই সকল পরিবারগুলোকে, সেই সকল নারীদেরকে সহযোগিতা করার জন্য আমরা প্রত্যেকের হাতে হাতে একটি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডগুলোর অধিকার হবে আমাদের দেশের মায়েরা, যেই ফ্যামিলি কার্ডের অধিকারী হবে আমাদের দেশের গৃহিণীরা, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ। প্রিয় ভাই বোনেরা, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে তাদের কাছে সহযোগিতা পৌঁছাবো, যার ফলে আমরা বিশ্বাস করি ধীরে ধীরে এই পরিবারগুলো একদিন স্বাবলম্বী হয়ে উঠবে। এবং পরিবারগুলো যখন স্বাবলম্বী হবে, ধীরে ধীরে আস্তে আস্তে বাংলাদেশ সামগ্রিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সেই 31 দফা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বাংলাদেশের যে কৃষক ভাইরা, যে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াবো এবং তাদেরকে আমরা ধীরে ধীরে স্বাবলম্বী করে তুলব। এবং সে কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা কৃষক ভাইদেরকে ঠিক যেভাবে মাদেরকে, গৃহিণীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিব, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড পৌঁছে দিব। এবং শুধু তাই নয়, এই কৃষি কার্ড পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে সরাসরি আমরা তাদের প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক, ঔষধ পৌঁছে দেব। শুধু তাই নয়, আমরা সমগ্র বাংলাদেশে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই মুহূর্তে যত কৃষক আছে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, তাদেরকে সেই ঋণ সুদ সহ ইনশাআল্লাহ আমরা মওকুফ করব। এখানে আপনারা বহু মানুষ আছেন যাদের পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব গ্রামে থাকেন, কৃষি কাজ করেন না? বহু মানুষ এখানে আছে, সেই মানুষগুলো তাহলে উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের দেশের যুবকদের, তরুণদের কর্মসংস্থানের সুবিধার জন্য সারা বাংলাদেশে বহু লক্ষ কোটি তরুণ আছে, যুবক আছে যারা শিক্ষিত, কিন্তু তাদের কর্মসংস্থানের সমস্যা রয়ে গিয়েছে। এই মানুষগুলো যাতে বেকার না থাকে, তারা যাতে কর্মসংস্থানের, তাদের যাতে ব্যবস্থা হয়, তার জন্য আমরা কতগুলো উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ঢাকা সহ প্রত্যেকটি আসন সহ সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা বিভিন্ন রকম ভোকেশনাল ইনস্টিটিউট,
বিভিন্ন রকম টেকনোলজিক্যাল ইনস্টিটিউট আমরা প্রশিক্ষণ কেন্দ্র আমরা তৈরি করব, যার মাধ্যমে বিভিন্ন বিষয়ে তাদেরকে আমরা ট্রেনিং দিব, একই সাথে তাদেরকে আমরা ভাষা শিক্ষা দিব, যাতে করে তারা যদি প্রয়োজন হয় দেশে তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য করতে পারবে, দেশে চাকরি বাকরি করতে পারবে, দক্ষ শ্রমিক হিসেবে দক্ষ একজন কারিগর হিসেবে তারা গড়ে উঠবে, অথবা যদি প্রয়োজন হয় তারা বিদেশেও যেতে পারবে। এবং আমরা দেখেছি আমাদের যে কোটি মানুষ প্রবাসী ভাইরা আছেন, তারা যখন বিদেশে গিয়েছে চাকরি কর্মসংস্থানের জন্য, অনেককেই কষ্ট করে জমি বিক্রি করে যেতে হয়েছে। আমরা সেজন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি, এখন থেকে বিএনপি সরকার গঠন করার পরে যাদেরকে আমরা প্রশিক্ষণ দিব, তাদের মধ্যে থেকে যারা বিদেশে কর্মসংস্থানের জন্য যাবে, তাদেরকে আমরা একটি ছোট লোনের ঋণের ব্যবস্থা করে দেব, যাতে করে তাদের আর পারিবারিক জমি জমা বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা বাংলাদেশে একটি শ্রেণীর মানুষ আছে, যে মানুষগুলো আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যারা আমাদের সাথে সম্পর্কিত, তাদের সাথে আমাদের আত্মার এবং আধ্যাত্মিক সম্পর্ক আছে। এই মানুষগুলো আমাদের সমাজেরই অংশ। এই মানুষগুলো আমাদেরকে বিভিন্ন সময় জীবনের বিভিন্ন বিপদের সময় তারা আমাদেরকে বিভিন্ন ভালো পরামর্শ দিয়ে থাকে। এই মানুষগুলো কারা? তারা হচ্ছেন আমাদের মসজিদ মক্তব এর ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেব সহ অন্য ধর্মের মানুষ, অন্য ধর্মের যারা গুরু আছেন, ধর্মগুরু, তারা। এই মানুষগুলো অনেকেই মানবতার জীবন যাপন করেন। আমরা সিদ্ধান্ত করেছি ইনশাআল্লাহ বিএনপি ধানের শীষ সরকার গঠন করলে এই মানুষগুলোর জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব, যাতে তারা একটি সম্মানজনক জীবন যাপন করতে পারে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে সংক্ষেপে আপনাদের সামনে আমি আমাদের দলের পরিকল্পনা তো করে ধরলাম, কারণ এখন যদি আপনাদের সামনে দাঁড়িয়ে আমি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে যদি বকাবাদি করি, গীবত গাই, ওলটপালট কথা বলি, তাতে আপনাদের কোনো লাভ হবে? আপনাদের কোনো লাভ হবে? জনগণের কি লাভ হবে? জনগণের লাভ হবে যখন জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, যখন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কোন রাজনৈতিক দল পরিকল্পনা গ্রহণ করে, কর্মসূচি গ্রহণ করে, এবং সেই পরিকল্পনা এবং কর্মসূচি যখন বাস্তবায়ন করে, তখনই জনগণের লাভ হবে। তাই তো নাকি? প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে অনেক রাজনৈতিক দলের নেতারা এসছে, অনেকে অনেক কথা বলেছে, কিন্তু চিন্তা করে দেখেন, এই মুহূর্তে একমাত্র বিএনপি ছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া আর কোন রাজনৈতিক দলের জনগণের ভাগ্য পরিবর্তনের কোন কর্মসূচি নেই। একমাত্র কর্মসূচি, একমাত্র পরিকল্পনা আছে বিএনপি, একমাত্র পরিকল্পনা আছে, এবং যে পরিকল্পনার সাথে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিও একসাথে সমান তালে কাজ করে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, একমাত্র বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেই রাজনৈতিক দল যারা দেশকে পরিচালনা করার অভিজ্ঞতা রাখে, যাদের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে চালাতে হয়, কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। আর কোন রাজনৈতিক দলের এই অভিজ্ঞতা নাই। সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আগামী নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। যেমন গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করার নির্বাচন, একইভাবে দেশ এবং জনগণের ভাগ্য গড়ে তোলার নির্বাচন। কাজে আমাদেরকে এইখানে এই নির্বাচনে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেন আর কেউ বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার ছিনিয়ে নিতে না পারে, আর কেউ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতিকে যাতে আর কেউ ছিনিয়ে নিতে না পারে, সেটি ষড়যন্ত্রের মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি অতীতে কিভাবে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। ঠিক একইভাবে এখন একটি রাজনৈতিক দল বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা দুদিন আগে দেখেছি পত্রিকায় তাদের রাজনৈতিক দলের সদস্য, সেই রাজনৈতিক দলের সদস্য এই যে ভোটের যে সিল মানে সেই নকল সিল তৈরি করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে তারা। সেই জন্যই আপনাদেরকে আমি বলবো, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে এই এলাকায় কোদাল মার্কার আমাদের যে প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল বিগত আন্দোলন সংগ্রামের সময়, আমরা এই এলাকায় কোদাল মার্কার প্রার্থীকে আমরা দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে দিয়েছি, যাতে
কেউ ষড়যন্ত্র করে সেই নকল সিল দিয়ে অন্য কোনো রেজাল্ট করতে না পারে, সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা। কারণ এইখানে কোদাল জেতা মানেই এখানে ধানের শীষ জেতা, এখানে কোদাল জেতা মানেই এলাকার উন্নয়ন হওয়া। কারণ এখানে কোদাল জিতলে এবং বিএনপি ধানের শীষ সরকার গঠন করতে সক্ষম হলে আপনাদের এলাকার যে সমস্যাগুলো এই এলাকার প্রার্থী কোদাল প্রার্থী জনাব সাইফুল ইসলাম সাহেব বলেছেন, সেইগুলো তখন আমরা সমাধান করতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা। আচ্ছা ঠিক আছে, আসছি আপনাদের কাছে আসছি। এখন প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে নির্বাচনী সভা, আজকে এই যে নির্বাচনী সভা, এই নির্বাচনী সভা কিন্তু শুধু নির্বাচনী সভা থাকলে চলবে না। এই নির্বাচনী সভায় আমাদেরকে আজকে একটি শপথ বাক্য পাঠ করতে হবে। এই নির্বাচনী সভা আমাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা আগামী দিনের রাজনীতি কি করব। আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে দেশ গঠনের রাজনীতি। আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, আমরা অতীতে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, স্বৈরাচারকে এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি। এখন হচ্ছে আমাদের দেশ গঠনের পালা, এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা। এবং সেই জন্যই আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। এখানে একটু আগে সাইফুল হক সাহেব বলে গিয়েছেন ওনার বক্তব্যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কোদাল দিয়ে সমগ্র বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। ইনশাআল্লাহ এবার আমরা সরকার গঠন করার পরে আবারও আমরা সেই খাল খনন কর্মসূচি শুরু করব এবং এই কোদাল দিয়ে আমরা সেই খাল খনন কর্মসূচি শুরু করব সারা বাংলাদেশে। এই কোদাল দিয়ে এমনকি এই এলাকায় যে জলবদ্ধতা আছে সেই জলবদ্ধতা আমরা এই কোদাল ব্যবহার করে জলবদ্ধতা ইনশাআল্লাহ আমরা দূর করব। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আমি সবসময় একটি কথা বলে থাকি, সবসময় আমরা বলে থাকি, আমাদের নেত্রী শহীদ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনাকে আমি উনার সন্তান হিসেবে জানি যে উনাকে স্বৈরাচার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রস্তাব পাঠিয়েছিল যে আপনি দেশ থেকে চলে যান, তাহলে আপনাকে জেল জুলুম খাটতে হবে না। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সকল উপেক্ষা করে দেশের মানুষকে রেখে উনি কোথাও যান নাই। শত অত্যাচার, নির্যাতন, জেল জুলুমের পরেও তিনি বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই দেশে জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন। প্রিয় ভাই বোনেরা, কারণ কি? কারণ দেশনেত্রী সকল সময় মনে করতেন যে এই বাংলাদেশই হচ্ছে তার প্রথম এবং এই বাংলাদেশই হচ্ছে তার শেষ ঠিকানা এবং এই বাংলাদেশের জনগণই হচ্ছে তার আপন জন। সেই জন্যই মানুষকে ফেলে, এই দেশের মানুষকে ফেলে দেশনেত্রী খালেদা জিয়া কখনোই কোথাও যান নাই, জীবনের শেষ দিন পর্যন্ত এখানে ছিলেন। সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, এই দেশ যেমন খালেদা জিয়ার প্রথম এবং শেষ ঠিকানা, এই দেশ এখানে উপস্থিত হাজারো মানুষের প্রথম, আমার আপনার আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা। কাজেই এই দেশকে গড়তে হবে আমাদেরকে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে আমাদেরকে এবং আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করি, ইনশাআল্লাহ আমরা দেশের ভাগ্য, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, একটি কথা আমি বলি, করব কাজ, গর্ব দেশ সবার আগে, করব কাজ, গর্ব দেশ সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আমি আজ আনুষ্ঠানিকভাবে জনাব সাইফুল হকের হাতে কোদাল মার্কা তুলে দিয়ে যাচ্ছি। সাইফুল হক সাহেব বিগত আন্দোলন সংগ্রামে আমাদের সাথে কাজ করেছেন। আমরা চাই উনাকে নিয়ে ধানের শীষ চাই, কোদালকে সাথে নিয়ে আগামী দিনে আমরা দেশ